অধ্যায় 12 এই ভিডিওতে বন্ধুরা আমরা আইপিএস এবং ইউপিএস সম্পর্কে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুতের প্রয়োজনীয়তা অপরিসীম, কিন্তু দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বৈদ্যুতিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্য আমাদের জীবনযাপনের স্বাভাবিক গতি এবং প্রক্রিয়া ব্যাহত হয়। দেখা যায় যে আমরা অনেক সময় অফিস আদালতে গুরুত্বপূর্ণ কাজ কম্পিউটারে করার অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায় তখন পুরো দিনের সেই কাজেরই ব্যাঘাত ঘটে যায়। তখন তাই এজন্য অনেক সময় বসতবাড়িতে জরুরি বিদ্যুৎ সরবরাহের জন্য অর্থাৎ স্বাভাবিক বৈদ্যুতিক লাইন যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন জরুরি বৈদ্যুতিক সংযোগের জন্য আইপিএস এবং ইউপিএস ব্যবহার করা হয়ে থাকে। ধরো কারেন্ট চলে গেলে, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে লাইট এবং ফ্যান 2-1 সেকেন্ড পরে চালু হলেও সমস্যা নেই, কিন্তু কম্পিউটার এবং সূক্ষ্ম যন্ত্রপাতি তৎক্ষণাৎ কয়েক মিলি সেকেন্ডের মধ্যে না চালানো গেলে তখন কিন্তু সেটা বন্ধ হয়ে যায়, পুরো প্রক্রিয়া ব্যাঘাত ঘটবে। কাজেই এজন্য বাসাবাড়িতে ফ্যান লাইটের জন্য সাধারণত আইপিএস এবং কম্পিউটার এবং সূক্ষ্ম যন্ত্রপাতির জন্য ইউপিএস ব্যবহার করে থাকে। এখন এই আইপিএস এর পূর্ণ ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড পাওয়ার সিস্টেম এবং ইউপিএস এর পূর্ণরূপ হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সিস্টেম। তাহলে দেখো এখানে এই আইপিএস এবং ইউপিএস এর গঠন বা এটা কিভাবে কাজ করে। এই আইপিএস এবং ইউপিএসের মূলত কিছু ব্যাটারি থাকে এবং এই ব্যাটারির সাথে ইনভার্টার যুক্ত থাকে। ইনভার্টার শব্দের অর্থ হচ্ছে এই ব্যাটারির যে তড়িৎ উৎস সেটা তো ডিসি, সেই ডিসিকে এসিতে পরিণত করাই হচ্ছে ইনভার্টারের কাজ। তাহলে ইনভার্টার ছাড়া মূলত এই ডিসি ব্যাটারির ডিসি কারেন্টকে এসি কারেন্টে পরিণত করা যায় না। তাহলে এই আইপিএস এবং ইউপিএসে থাকে হচ্ছে ব্যাটারি এবং ইনভার্টার এবং কন্ট্রোলার। এখন এই কন্ট্রোলার কি করে? কন্ট্রোলার করে কি, যখন মূল এসি লাইন অন থাকে তখন সেই কন্ট্রোলার ব্যাটারিকে চার্জ করায়, অর্থাৎ তার ব্যাটারির ভিতর চার্জ হতে থাকে। কিন্তু মূল এসি লাইন যদি কাজ না করে তখন সেই কন্ট্রোলারের সংকেত পায় যে মূল এসি লাইন কাজ করছে না, তখন ব্যাটারি থেকে ইনভার্টারের কারেন্টে গিয়ে এই মূল লাইনের সাথে মিলে যায়। কাজেই এর মাধ্যমে দেখা যায় যে খুব তাড়াতাড়ি এই কন্ট্রোলার এবং ব্যাটারি চার্জের মাধ্যমে, ব্যাটারির মাধ্যমে, ইনভার্টারের মাধ্যমে ডিসিকে এসিতে পরিণত করে খুবই তাড়াতাড়ি তোমার এই আইপিএস এবং ইউপিএস পুনরায় তড়িৎ সরবরাহ চালু রাখে। এখন আইপিএস এবং ইউপিএস এর ব্যবহারগত পার্থক্যের কারণ হচ্ছে আইপিএস সাধারণত 1-2 সেকেন্ড এর মধ্যে এই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে পারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পরে, কিন্তু ইউপিএস দেখা যায় খুবই দ্রুত, প্রায় সংযোগের 10 মিলি সেকেন্ডের মধ্যেই তার এই বৈদ্যুতিক সরবরাহ আবার চালু থাকে। কাজেই ইউপিএস হচ্ছে কম্পিউটার এবং সূক্ষ্ম যন্ত্রপাতির মধ্যে জন্য ব্যবহার করা হয়, কিন্তু কিছু পার্থক্য আছে। আইপিএসে সাধারণত খুব বড় মানের একটি ব্যাটারি ব্যবহার করা হয়, এজন্য সেটি চালু হইতে একটু সময় লাগলেও এই ফ্যান লাইট অনেকক্ষণ ধরে এই আইপিএসের সাহায্যে চালনা করা যায়। কিন্তু ইউপিএসের সাইজটা অনেক ছোট হয়, এর ভিতরে ব্যাটারিটাও ছোট এবং এই ব্যাটারির তড়িৎ ক্ষমতাও কিন্তু কম। এর কারণে ইউপিএস অনেক তাড়াতাড়ি চালু করা গেলেও এটা শুধুমাত্র ধরো 10 থেকে 20 মিনিটের মধ্যে কম্পিউটারকে চালু রাখতে পারে, যেই সময়টুকু কম্পিউটার এবং সূক্ষ্ম যন্ত্রপাতি স্বাভাবিকভাবে বন্ধ করতে যথেষ্ট। কিন্তু এই আইপিএসের সাহায্যে ফ্যান লাইট তুমি 3-4 ঘন্টা পর্যন্ত চালনা করতে পারো। তাহলে এই হচ্ছে আইপিএস এবং ইউপিএসের ব্যবহারের মূলনীতি সংক্রান্ত আলোচনা। আগামী ভিডিওতে আমরা সিস্টেম লস এবং লোডশেডিং সম্পর্কে আলোচনা করব।